अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা তুমি কি ভাবছো বলো তো? সুষমার এক্সাম কবে শেষ হবে ভাই? দাদা ছোট মুখে বড় কথা, তোমার সুষমার ব্যাপারে এই রকম করে ভাবা উচিত নয়। আরে ভাই তুই বুঝবি না রে ভাই, সুষমার বিশেষত্ব তার বয়স। আমি জানি ওর চেয়ে অনেক সুন্দরী মেয়ে পাবো, কিন্তু বয়সের ব্যাপারটা তুই বুঝবি না। এটাই সুষমাকে অন্য মেয়েদের চেয়ে বেশি স্পেশাল করে রেখেছে। দাদা তুমি যদি দিদির সাথে এটা করতে পারো না, আরে কতটা খেয়াল রাখে উনি তোমার সব দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন উনি। দাদার সাথে গিয়ে তর্ক করেছে, সেই জন্যই তোমার চাকরিটা এখনো বজায় আছে। সব বাজে কথা। হতে পারে যদি আমার জন্য এটা করে সেটা করে, কিন্তু যেটা চাই সেটা করে না। কোনো ব্যাপার নয়, যা আমি এতদিন জ্যোতির থেকে পাইনি সুষমার থেকে অবশ্যই পাবো। রোজু, এখানে কি করছো? তুমি প্র্যাকটিস করতে যাবে না? রোজু, তোমার সাথে একটা দরকারি কথা বলার ছিল। তুমি জানো আজ দাদা... অনেক ধন্যবাদ তোমাকে। আজ তুমি আমার জব বাঁচিয়েছো, তো অনেক উপকার করেছো। থ্যাংক ইউ। রোজু, এভাবে কেন কথা বলছো? এই গ্রুপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ব্রোজো, আর আমাদের দুজনের সংসার তো এই গ্রুপ থেকে স্যালারি পেলেই তো চলবে, তাই না? আর তাছাড়া আমাদের যদি তাড়াতাড়ি বিয়ে করতে হয় তাহলে তাড়াতাড়ি সেটেল হতে হবে, তাই তো? দেখো, 27শে মার্চ বাড়ির ইনস্টলমেন্ট পে করে দেবো আমি, কিন্তু বাড়ির ইনস্টলমেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও আমি কয়েকটা বছর শিশু মঙ্গলের স্যালারিটা মাকে দিয়ে দেব। কি হয়েছে? না কিছু নয়, একটু শরীরটা খারাপ লাগছে। শরীর ভালো নেই দেখি। জ্যোতি প্লিজ কিছু সময়ের জন্য আমাকে একা ছাড়ো। তুই প্রচুর কি হয়েছে? বললাম না আমি জ্যোতি, আমায় একা ছেড়ে দাও প্লিজ। ব্রজ দাদা কি হলো তোমার? হ্যাঁ সেটাই তো জানি না ভাই, যে আমার জীবনে সব হচ্ছেটা কি। তুমি তুমি ওইসব কিছু ছাড়ো, তুমি এসে এখানে শো। সাবধানে সাবধানে এসো দাদা। এসো ব্রজ দাদা, এখানে শুয়ে পড়ো। না শোবো না ভাই। তোর কি মনে হয় নেশা হয়েছে আমার? হ্যাঁ না দাদা, আমি তো শুধু ওই এক আমাদের দাদা, জানি না ও নিজেকে কি যে ভাবে, বড্ড বার বেড়েছে আজকাল। আর একদিকে ওই জ্যোতি,
না ভাই, এতদিন ধরে যা চেষ্টা করেছি আমি, সব ব্যর্থ হয়ে গেল, সব ব্যর্থ হয়ে গেল। দাদা, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে তুমি বলতে কি চাইছো। জানি না কবে থেকে আমি জ্যোতির সামনে একজন মহাত্মা হওয়ার অ্যাক্টিং করছি। অনেক সময় দিয়েছি ভাই। এতদিনে তো আমি 10টা মেয়েকে ঘুরিয়ে ভুলেও যেতাম হয়তো, কিন্তু না, আমাকে তো পাগল কুকুর কামড়েছে না, তাই আমি এই সতী সাবিত্রীর চক্করে পড়ে গেলাম। ভেবেছিলাম একটা রোজগার করা বউ যদি আসে তো অন্তত আমার এই বাড়ির খরচের টেনশনটা তো দূর হয়ে যাবে, কিন্তু না, সব উল্টো হয়ে গেল, সব উল্টো হয়ে গেল। তুই জানিস এই যে জ্যোতি দেবী আছে না, ও বিয়ের পরেও নিজের ইনকাম নিজের বাড়িতে দিতে চায়। আরে কেন ভাই? হ্যাঁ, আমার কি হবে? আরে ইয়ার, আমি নিজের রোজগারে যদি বাড়ি চালাতে চাইতাম তো যাকে খুশি বিয়ে করে নিতাম। এই জ্যোতি কোনো হিরোইন নাকি? হ্যাঁ, আরে ভাই, আমি নিজেই যদি রোজগার করব, নিজেই যদি খাবো তো বিয়ে করার আর দরকারটা কি? কিন্তু এবার ব্যাস, এবার ভালো মানুষের নাটক শেষ। এবার কোনো পর্দা নেই আর, এবার খোলা মাঠে খেলা শুরু হবে। আমি গিয়ে জ্যোতিকে পরিষ্কার করে বলে দেব যে না আমার ওর প্রতি আর না ওকে বিয়ে করাতে আমার কোনো ইন্টারেস্ট আছে। গেম ইজ ওভার, খেলা শেষ। আর এবার নতুন খেলা শুরু হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।